আজকে আমরা এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো ইনস্ট্রুমেন্ট তোর যখন এক্সামে আসে তখন ইনস্ট্রুমেন্ট থেকে কি কি তোর প্রশ্ন করে, মানে কি কি কোশ্চেন করে। প্রথমেই ইনস্ট্রুমেন্ট কি কি পার্টস আছে জিজ্ঞেস করো। হোয়াট আর দ্য পার্টস অফ ইনস্ট্রুমেন্ট। বোঝা গেল? বোঝার চেষ্টা কর, লিখবি, লিখতে হবে না এগুলো। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট যদি কোনো সায়েন্টিস্টের নামে থাকে তো পুরো নাম বলতে হবে। মনে কর সাপোজ, হ্যাঁ, স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, শুধু স্পঞ্জ হোল্ডিং ফরসেপ বললে হবে। যিনি এটা ইনভেন্ট করেছে তার নামও বলতে হবে। বোঝা গেল? সেকেন্ড হচ্ছে পার্টস অফ ইনস্ট্রুমেন্ট। ওকে। 3 নম্বর কি? ইউজ। ভেরি গুড, ইউজ। ঠিক আছে। 4 নম্বর কি? হোল্ড। ইউ পার্টস এর সাথেই তোর হোল্ড চলে আসবে। লাস্ট হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন, ঠিক আছে? এই 4টে জিনিস ইম্পর্টেন্ট। যে কোনো ইনস্ট্রুমেন্ট তুই পড়তে যাস 4টে জিনিস লাগবে। পুরো নাম উইথ নেম অফ দ্য সায়েন্টিস্ট, পুরো নাম বলতে হবে। নেক্সট হচ্ছে তোর ইউজেস অ্যান্ড পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। লাস্ট হচ্ছে স্টেরিলাইজেশন কি করে করবে। বোঝা গেল? না, সার্জিক্যাল ইউজেস কি আছে, সার্জিক্যাল কোন স্টেপে লাগছে, কোন কোন অপারেশনে লাগছে, কি কি হোল্ড করতে লাগছে, বা কি কি সার্জারিতে লাগছে, ঠিক আছে? তো আমরা প্রথমে পড়ব তোর ব্যাট পার্কার বিপি হ্যান্ডেল যেটা আছে সেটা। হোয়াট ইজ দিস? দেখেছিস এই ইনস্ট্রুমেন্ট কোনোদিন? এই ইনস্ট্রুমেন্টের সাথে এরকম থাকে, ঠিক আছে? এই দুটো কি, এইটা আর এইটা, বিপি হ্যান্ডেল। হোয়াট ইজ বিপি হ্যান্ডেল? হ্যাঁ, স্ক্যালপেল কনস্টিটিউট অফ বিপি হ্যান্ডেল অ্যান্ড ব্লেড। পুরোটা নিয়ে স্ক্যালপেল হয়। বিপি হ্যান্ডেলের ফুল ফর্ম কি? ব্র্যাড পার্কার হ্যান্ডেল, ঠিক আছে? তো there is number of স্ক্যালপেল ব্লেড। হ্যাঁ, প্রত্যেকটা স্ক্যালপেল ব্লেডের একটা নাম্বার থাকে, নাম্বার দেওয়া থাকে। তেমনি ব্যাট পার্কার যে হ্যান্ডেল আছে সেখানেও নাম্বার মেনশন করা থাকে। বোঝা গেল? কারণ কি? যাতে সব ব্যাট পার্কার হ্যান্ডেলে সব স্ক্যালপেল ব্লেড ফিট হবে না, ঠিক আছে? তো দুটোরই নাম্বার থাকে। যেটা ফিট করবে আমরা ওই নাম্বার থেকে বুঝতে পারবো যে এই হ্যান্ডেলে এর যা নাম্বার আছে, হ্যাঁ, সেই নাম্বার অনুযায়ী সেরকম ব্লেড আমাকে ফিট করতে হবে। বোঝা গেল? সব রকম ব্লেড সব রকম হ্যান্ডেলে ফিট করবে না। বুঝতে পারছিস তো? সবাই শুনতে পাচ্ছিস? নেক্সট কি? তো বিপি হ্যান্ডেল, ইট ইজ দ্য ব্যাট পার্কার হ্যান্ডেল, ঠিক আছে? তো কি কি নাম্বার আছে? কি কি নাম্বার আছে? দিস ইজ 4, দিস ইজ 4,
Okay, this is 3, 5, this is 6, huh? 6, this is 7. ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি কি নাম্বার হলো? 3 হলো, 5 হলো, 7 হলো and 4. ঠিক আছে, এবার ব্লেডস। ব্লেডসে কি কি আছে? ম্যাগনিফাই করছি, তাও বুঝতে পারবি। এইটা বল। This is 10, this is 12. ঠিক আছে, এটা কি? This is 15, this is, এটা কত? This is 11. তাহলে কি হলো? এটা 10, এটা 12, এটা 11, এটা 15। বোঝা গেল? মনে রাখার কিছু নেই, কিভাবে মনে রাখতে হবে সেটা আমি পরে বলছি। আগে শেপ গুলো দেখ। এটা কি? It is 22, this is 23, this is 21, this is 20. বোঝা গেল? তো এবার কোন ব্লেড কোন হ্যান্ডেলে লাগবে কি করে বুঝবো? এনি আইডিয়া? দেখ, এবার আমরা কিসের জন্য স্ক্যালপেল ইউজ করি? ফর ইনসিশন। আর কিছু? এনিথিং এলস? শুধু ইনসিশন? নট কাটতে ইউজ করি, অ্যাবসেস ড্রেন করতে ইউজ করি, এবং স্কিন ইনসিশন দেওয়ার জন্য ইউজ করি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি? স্কিন ইনসিশন, অ্যাবসেস ড্রেন, নট যদি আমি কাট করতে যাই তার জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ব্লেডস গুলোর কোনটা কিসে ইউজ হবে কি মনে হচ্ছে দেখে? নিচের গুলো আলাদা করা আছে, উপরের গুলো আলাদা কেন? এনি আইডিয়া? এই ব্লেডের সাথে এই ব্লেড গুলোর তফাৎ কি দেখে কি মনে হচ্ছে? কোনটা? ওপরের গুলো লম্বা। আচ্ছা, আর এনিওয়ান এলস? হ্যাঁ, বেশ, ভেরি গুড। দেখ, কাটিং যে এজ অনেক বড়, এটা এগুলো বোঝা গেল? এটার ছোট, দিস ইজ নাম্বার 15। দেখতে পাচ্ছিস তো ভালো করে? দেখা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ, এগুলো কাটিং এজ অনেক বড়, অনেকটা বড় সারফেস এরিয়া আছে, তার মানে কি বড় ইনসিশন, অ্যাবডোমিনাল ইনসিশন, থোরাসিক ইনসিশন। ঠিক আছে, হ্যাঁ, ইনগুইনাল রিজন ইনসিশন, এনি লার্জ ইনসিশন আমরা 20 to 23 এই পর্যন্ত দিই। 20 to 23, এটা 20, এটা তো 20 থেকে 23 পর্যন্ত, 20, 21, 22, 23। তাহলে লার্জ ইনসিশন, স্কিন ইনসিশন, থোরাসিক ইনসিশন, যে কোনো বড় ইনসিশন আমরা বড় ব্লেডস লাগবে। ঠিক আছে, এবার যদি মনে করো স্মল ইনসিশন, সিভিসিয়াস কাটছি, লাইপোমা কাটবো, ছোট ছোট, তো তখন ছোট লাগবে।
তো তখন আমাদের 15। দেখ এর ছোট সারফেস এইটুকখানি থাকে, কয়েক সেন্টিমিটার, 2.5 to 3 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? মাথায় ঢুকছে কি? কিরে, বুঝতে পারলি? ঠিক আছে, তো 20, 21, 22, 23 ইনসিশন হলো, 15 ইনসিশন। এগুলো বড় ইনসিশন, ওটা ছোট ইনসিশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 15 হয়ে গেল। এবার তোর এইটা 11 কিসে ইউজ করা হয়? এনিওয়ান? পাঞ্চার। কি পাঞ্চার? অ্যাবসেস ড্রেন করার জন্য। ভেরি গুড, পড়ে এসছিস নাকি? দেখেছিস কোথায়? ঠিক আছে, হ্যাঁ, তো অ্যাবসেস ড্রেন করার জন্য কি হলো? অ্যাবসেস ড্রেন আমরা কি করে করি? স্ট্যাব করি। তো দিস ইজ ওয়াই এইটাকে স্ট্যাব নাইফ বলে। ঠিক আছে, 15 নাম্বার ব্লেড উইথ স্ক্যালপেল আমরা বলি স্ট্যাব নাইফ। হ্যাঁ, ইউজুয়ালি আমরা কি করি? জাস্ট স্ট্যাব করি। স্ট্যাব কি করে করে? ধরে ঢোকালাম, টেনে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। কিছু কিছু অ্যাবসেসে আমরা কি করি? এই মনে করো এটা অ্যাবসেস, এখানে ঢোকালাম, তারপরে টেনে নিলাম, স্ট্যাব করলাম, স্ট্যাব নাইফ। হ্যাঁ 11 স্ট্যাব নাইফ। ঠিক আছে, মনে কর আর কিছু কিছু অ্যাবসেস আছে, তাদের আমরা কি করি? এইদিকে স্ট্যাব করি, একটা ইনসিশন দিলাম, স্ট্যাব করলাম, ঢোকালাম, আবার তার ভার্টিক্যাল এরিয়া ইজ কল্ড ক্রুশিয়েট মানে ক্রুশিয়েট ইনসিশন দিই। হ্যাঁ, ইস্টিওরেক্টাল অ্যাবসেস গুলো আমরা ক্রুশিয়েট, মানে অনেক বড় অ্যাবসেস থাকে, শুধু একটা দিকে এই করলে পুরো লোকুলাই গুলো ব্রেক করা সম্ভব হয়। 11 নম্বর। যত অ্যাবসেস আছে আমরা কোনো সময় আমরা অ্যাবডোমিনাল ইনসিশন যে জিনিসগুলো দিয়ে, সেগুলো দিয়ে কখনো আমরা অ্যাবসেস ড্রেন করতে পারবো না। যেটার কাজ যেটা দিয়ে, বোঝা গেল? বুঝতে পারলি? এছাড়াও 11 নাম্বার ব্লেড আমাদের কি কিসে কাজে লাগে? সেদিনকেই আমি একটা অপারেশন করছিলাম, সিবিডি এক্সপ্লোরেশন করছিলাম, তো 11 নাম্বার ব্লেড খুঁজে পাচ্ছিল না, তো আমাকে যে ব্লেডটা দিয়ে অ্যাবডোমিনাল ইনসিশন দিয়েছি সেই ব্লেডটা দিয়েছি। ঠিক আছে, তাহলে 11 নাম্বার ব্লেড কি কি কাজে লাগে? এক নম্বর হচ্ছে অ্যাবসেস ড্রেন করতে, যে কোনো স্ট্যাব ইনসিশন দেওয়ার জন্য। স্ট্যাব ইনসিশন আর কোথায় আমরা দিই? যখন কোলেডোকোলিথোটমি করি, মানে গল ব্লাডারে স্টোন আছে মনে কর, তার সঙ্গে সিবিডি তেও স্টোন আছে। কোলেডোকোলিথোটমি মানে কি? কোলেডোকো মানে কি? না, কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গল ব্লাডার স্টোন, কোলেডোকো মানে সিবিডি তে স্টোন। ঠিক আছে, সিবিডি তে বা কমন হেপাটিক ডাক্টের স্টোন আছে। কোলেডোকোলিথোটমি, টমি মানে হচ্ছে কাটা, ঠিক আছে, আর লিথোটমি মানে হচ্ছে স্টোন এক্সট্রাকশন করা। ঠিক আছে, তো সিবিডি তে যখন আমি ইনসিশন দিই তখনও আমার স্ট্যাব ইনসিশন দিতে হয়, তখনও আমাকে 11 নাম্বার অফ ব্লেড লাগবে। ঠিক আছে, তো সেদিনকে ছিল না, খুঁজে পাচ্ছিল না, আমাকে অ্যাবডোমিনাল ইনসিশনের এই দিয়েছে। তো তাতে কেন হচ্ছিল না? ফাইন নয়, ব্যাপারটা হচ্ছে ডায়ের মতো এরকম। ঠিক আছে, স্ট্যাব করতে গেলে তোকে ফাইন একটা পয়েন্টেড সারফেস লাগবে, তার সঙ্গে এজটা সোজা লাগবে। তুই যদি বেঁকা এরকম এজ করিস, কখনো তুই স্ট্যাব করতে পারবি না। বোঝা গেল? স্ট্যাব করতে গেলে যে কোনো ছুরি, এই যে ছুরি দিয়ে স্ট্যাব করে, দেখিস না? হ্যাঁ, স্ট্যাব করে তো সিনেমায় দেখিস। তো এরকম সারফেস ছাড়া স্ট্যাব হবে না। যদি সারফেসটা এরকম হয়, কখনো স্ট্যাব হবে না। বোঝা গেল? আর যখন তুই সিবিডি তো অনেক ডিপে আছে, ঠিক আছে, সারফেস হলো তাও স্কিনের মধ্যে তুই তাও করতে পারবি, কিন্তু যখন ডিপ সারফেসে আছে, যেখানে পর্যন্ত তুই পৌঁছতে পারবি না, সেখানে তো এরকম যদি সারফেস থাকে, তাহলে তুই কখনো স্ট্যাব হবে না। তো স্ট্যাব নাইফ নিতে হবে। বোঝা গেল? তাহলে কি কি জায়গায় অ্যাবসেস ড্রেন করতে গেলে
কোলেডোকোলিথোটমি করতে গেলে আমাদের স্ট্যাব নাইফ লাগবে। বোঝা গেল? নেক্সট 12 নম্বরের কাজ। 12 নম্বরের কাজটা দেখ, 12 নম্বরের সারফেসটা দেখ, কি মনে হচ্ছে? ডিপ ইনসিশন। এর একটাই কাজ আছে, নট কাটিং। কেন নট কাটিং ইউজ করা হয়? তো এই যে শেপটা আছে এর জন্য কি সুবিধা হয়? টু হোল্ড দ্য নট। এরকম নয়, এরকম। আমাদের নট কিরকম থাকে? নট কিরকম থাকে? এই যে মনে কর টিস্যু, হ্যাঁ, আমাদের নট এরম ভাবে আছে, এরম ভাবে গিয়ে এরম ভাবে থাকে, ঠিক আছে? বোঝা গেল? বাস আরেকটু বেটার আঁকার চেষ্টা করছি। এরকম থাকে, বোঝা গেল? আমরা দু তিনটে নট নিই, তো এরকম ভাবে থাকে। হ্যাঁ, তো আমি কি করব? এই জায়গাটা দিয়ে ঢোকাবো, এই জায়গাটা দিয়ে ঢোকাবো, ঠিক আছে? দেন আমি রিট্র্যাক্ট করব বা টেন্স করব, দেন ওর কাটিং সারফেস দিয়ে আমি কাটবো। যদি এই সারফেসটা এরকম হতো তাহলে হতো, ও ঢুকতোই না, হোল্ডই করতো না, ঠিক আছে? হুকই করতো না। বেসিক্যালি এটা দিয়ে কি, এরকম যদি থাকে তো আমি হুক করলাম, দেন কাটিং সারফেস দিয়ে কাটলাম। যদি সারফেসটা এরকম থাকে তো হুক করতে পারবো? পারবো না। বা যদি সোজা স্ট্যাব নাইফের মতো থাকে, পারবো না। স্ট্যাব নাইফে হলেও হতে পারে, স্ট্যাব নাইফ দিয়ে যদি আমি মনে করি একটা আঠের দিয়ে হোল্ড করলাম, স্ট্যাব নাইফ দিয়ে কেটে দিলাম, তাও হতে পারে, ঠিক আছে? কিন্তু যদি আমার অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়ার জন্য যে আমি ব্লেডসগুলো ইউজ করছি, যেমন 20 থেকে 23 পর্যন্ত, সেগুলো দিয়ে সম্ভবই না। বোঝা গেল? তো দিস ইজ স্পেশালি ইউজড ফর সুচার কাটিং। 12 নম্বর হলো। তো এবার এই যে ব্লেডগুলো হাতে করে তো ইউজ করতে পারবি না। হ্যাঁ, 12 যেটা, সেটা তুই সুচার কাটিং এর জন্য হাতে ইউজ করা যায়, ঠিক আছে? বাকি তো যাই করতে যাস, তোকে স্ক্যালপেল হ্যান্ডেলে বা বিপি হ্যান্ডেলে তো লাগাতে হবে। তা কোন হ্যান্ডেলে কি লাগাবি? Any idea? Any guess? Blind guess? হ্যাঁ, কি? না না, আমাকে 4 5 7 4 4টে জিনিস আছে। কোন ব্লেডগুলো কোথায় লাগাবো? এনি আইডিয়া? কেউ বলতে পারবে? ব্লাইন্ড গেস হলেও চলবে। পাঁচেরটা না, বড়গুলোর জন্য কোনটা? বড়গুলো কোনটা? কোনটা বড়? বড় কোনটা? কুড়ি থেকে 23 আমরা 4-এ লাগাই। 20 থেকে 23 নম্বর আমরা 4-এ লাগাই। বাকি যত ছোট আছে 3 4 3 5 7-এ লাগাই। 3 5 7 যত ছোট জিনিস আছে যেটাই ফিট করবে সেটা লাগাবো। বোঝা গেল? 4 নম্বর এটা আলাদা করে নিচে দেওয়া আছে, এটা হচ্ছে বড় হ্যান্ডেল। এতে আমি 20 থেকে 23 অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো লাগাই। বোঝা গেল? এনি কনফিউশন? নেই, হতেই পারে নেই। আমরা এগুলো কমনলি ইউজ করি। আমি বার করে দেবো, আমি ওটা আমার সালায় গিয়ে বার করে দেবো, এরকম একটা এই করে 6 বার করে দেবো, হতেই পারে। কিন্তু আমরা ইউজুয়ালি 3 5 7 ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা দেখ, 3 5 7 আমরা কোথায় ইউজ করছি? 10-এ ইউজ করছি, 12-তে ইউজ করছি, 11 15-তে।
তো সবার থিকনেসটা একরকম নয়, 10টা অনেকটা বড়, হ্যাঁ, তো তাতে নিশ্চয়ই এইটা ঢুকবে না, 5টা ঢুকবে না। 5-এ ঢোকার জন্য ছোট জিনিস লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে যখন তুই দেখবি আমরা যখন ইনসিশন দিই 15 দিয়ে 15টা 15 ব্লেডটা ঢুকিয়ে বিপি হ্যান্ডেলে ঢুকিয়ে যখন সিবেশিয়াস সিস লাইপোমা করি, তার হ্যান্ডেলটাও সরু থাকে। অ্যাবডোমিনাল যে ইনসিশন গুলো দিই তার হ্যান্ডেল মোটা 4 নম্বর থাকে, ঠিক আছে? এবার 15 যখন ইউজ করব তখন আমরা কিসে ইউজ করব? নাইফ 7-এ ইউজ করব, নাই 5-এ ইউজ করব, ঠিক আছে? আমি 10 থেকে 10, 12, তারপর কি আছে 11, 15 এগুলো লাগাবো, ঠিক আছে? আর 4-এ অ্যাবডোমিনাল ইনসিশনের যেগুলো 20 থেকে 23, এইটুকু মনে রাখলেই হবে, এটাই ধরবে। এবার এটা এগুলোর ইউজ কি? হোয়াট আর দ্য ইউজেস? একটা হচ্ছে যে বলে দিলাম ইনসিশন, ইনসিশন দেওয়া, তারপর হচ্ছে স্ট্যাব, অ্যাবসেস ড্রেন স্ট্যাব, আরো কোলেটোকোলিথোটমি আছে, সুচার কাটিং আছে, ঠিক আছে? তো হোয়াট আর দ্য টাইপস অফ ইনসিশন? What are the types of incision? আর দেখে দেখে বলছিস? বল, এটা কি ইনসিশন? থোরাসিক, থোরাকোলাম্বার, থোরাকোটমি, থোরাকোটমি নয় এটা, হ্যাঁ বল। থোরাকোটমি মানে থোরাক্সেই আমি ঢুকছি, কিন্তু কি ইনসিশন দিয়ে? এটাকে বলে মিডিয়ান, মিড লাইনে আছে তো জাস্ট স্টারনামের ওপরে, তো মিডিয়ান স্টারনামটা কেটে আমি কোথায় ঢুকছি? থোরাক্সে ঢুকছি, ঠিক আছে? কিরে, মিডিয়ান স্টার্নোটমি, স্টারনাম কেটে ঢুকছি, ঠিক আছে? ইউজুয়ালি এনি কার্ডিয়াক সার্জারি করার জন্য আমরা মিডিয়ান স্টার্নোটমি করতে হয়, ঠিক আছে? তারপর এটা কি? কিরে, এটা কি ইনসিশন? সাব এরিওলার। এটা কি? ভেরি গুড, পড়াশোনা করে এসেছিস, দরকার কি পড়ানো? ইনফ্রামেমারি। এটা কি? কি? লিভার ইনসিশন। ইট ইজ কল, দিস ইজ কস্টাল মার্জিন, এরম ভাবে কস্টাল মার্জিন থাকে তো, তো সাব কস্টাল ইনসিশন, এর একটা নাম আছে, ককার্স সাবকস্টাল ইনসিশন, ঠিক আছে? এইদিকে ফোকাস কর, হাসিস না, বন্ধুদের সাথে গল্প করিস না। এটা হচ্ছে মিড লাইন ইনসিশন, অ্যাবডোমিনাল ইনসিশন, মিড লাইন, ঠিক আছে? এটা কি? দিস ইজ ট্রান্সভার্স ইনসিশন। বোঝা গেল? আবার হাসছিস কেন? মুখটাই হাসি হাসি তোর, হ্যাঁ? ট্রান্সভার্স ইনসিশন, ঠিক আছে? বোঝা গেল? এটা কি? ইট ইজ ইনফ্রাআম্বিলিক্যাল ইনসিশন, ঠিক আছে? এটা কি ইনসিশন? কি ইনসিশনের নাম কি? কি ইনসিশন কোন অপারেশনে লাগে? হ্যাঁ, তাহলে কি? তাহলে কি? হ্যাঁ, ভেরি গুড, ওপেন অ্যাপেন্ডিসেক্টমি। বল, ল্যাপারোটমি না, ওপেন অ্যাবডোমিনাল ইনসিশন করছি মানেই ল্যাপারোটমি করছি। অ্যাবডোমেন খোলা মানেই তো ল্যাপারোটমি, ঠিক আছে? বল ম্যাকবার্নি কি বললি?
কি ইনসিশন? হোয়াট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট? মিডিয়াল টু থার্ড, মিডিয়াল টু কি রে? টুয়ার্ডস দ্য মিড লাইন কি রে, কে বলবি? হ্যালো, হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে করো না, আমি ক্লাস নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। হুম বল। মিডিয়াল ওয়ান থার্ড কি বলছিস? কি বলছিস? হ্যাঁ কেন? জনসাধারণ বললেই তো হবে না। কেন কেন মিডিয়াল টু থার্ড ল্যাটারাল ওয়ান থার্ড কেন? আমি যদি ল্যাটারাল ওয়ান থার্ড নিই, ল্যাটারাল টু থার্ড নিই, মিডিয়াল ওয়ান থার্ড নিই, অসুবিধা কি আছে? কোন কোন জায়গা? টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স, টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। হোয়াট আর দ্য পজিশন অফ অ্যাপেন্ডিক্স জানিস? ঠিক ক্লক ওয়াইজ থাকে, ঠিক আছে। তো মোস্ট কমন পজিশন কি? রেট্রোসিকাল। তো রেট্রোসিকাল মানে কি? ও ঢুকে পেছন দিকে, সিকামের পেছন দিকে থাকবে। তাহলে টিপ কোথায় থাকবে? সিকামের ভেতর দিকে থাকবে, এই দিকে থাকবে। তো টিপ থোড়ি তোর ম্যাকবার্নিস পয়েন্টে থাকবে। হ্যাঁ সেকেন্ডটা কি? সেকেন্ড মোস্ট কমন পজিশন কি? পেলভিস। পেলভিস মানে সিকাম এখানে আছে, এরকম ভাবে থাকবে, তো ম্যাকবার্নিস পয়েন্টে থাকবে টিপ। তাহলে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স কি করে পাবো? কি করে বুঝবো বেস? তিনটে টেনিয়া থাকে, তিনটে টেনিয়া কনভার্টস করে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। তো ইট ইজ আ স্ট্যাটিক পজিশন। অ্যাপেন্ডিক্সের টিপ যে কোনো জায়গায় থাকতে পারে। কি দেখছিস তুই? কোন দিকে মন আছে তোর? কি বলছি বলতো? কোথায়? তিন জায়গায় থাকতে পারে? একটু এগিয়ে বস, ওকে দেখতে হবে, জেগে জেগে ঘুমায়। অ্যাপেন্ডিক্সের বেস একটা ডেফিনিট পজিশনে থাকে, টিপ যে কোনো জায়গায় থাকতে পারে। ইট মাইট বি রেট্রোসিকাল, ইট মাইট বি পেলভিক, ইট মাইট বি প্রিলিয়াল, ইট মাইট বি পোস্টিলিয়াল, ঠিক আছে, ইট মাইট বি প্যারাসিকাল। তো ম্যাকবার্নিস পয়েন্ট is a point that denotes the base of the appendix, ঠিক আছে, not the tip, বুঝা? and it is medial two third and lateral one third junction। ভুল হবে না তো? হ্যাঁ, যদি জানি যে কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, তাহলে মুখস্থ করতে হবে না। যদি না জানি তাহলে ঘেটে যাবে মিডিয়াল ওয়ান থার্ড, ল্যাটারাল টু থার্ড, না মিডিয়াল টু থার্ড, না ল্যাটারাল ওয়ান থার্ড। বোঝা গেল? বুঝেছিস? মাথায় ঢুকেছে? হুম, বোঝা গেল? তাহলে কি ইনসিশন এটা? what are the মানে what is the name of the incision? It's a great iron incision at McBurney's point। great iron incision at McBurney's point, ঠিক আছে। আর কি ইনসিশন দেয় অ্যাপেন্ডিসেক্টমিতে? along the skin crease, হ্যাঁ, ট্রান্সভার্স ইনসিশনও দেওয়া যেতে পারে। এটা তো
কি ইনসিশন এটা? স্পাইনো আম্বেলিকাল লাইন, এটা স্পাইনো আম্বেলিকাল লাইন, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 এর জাংশনে আমি একটা ভার্টিক্যাল ইনসিশন দিচ্ছি টু দ্য স্পাইনো আম্বেলিকাল লাইন। আমি যদি সেটা ট্রান্সভার্স ইনসিশন দিই along the skin crease, it is more cosmetic, ঠিক আছে? তো it is lange incision। যদি এটা এরকম হয়, এরকম ইনসিশন, তাহলে সেটা বলে lange incision। What is this incision? It's the lower abdomen, transverse lower abdominal incision called fan and steel incision। fan and steel incision, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে মিডলাইন ইনসিশন, দিস ইজ ইনগুইনাল ইনসিশন। তাহলে এই ইনসিশনটা কি ইনসিশন? পুরো নাম কি? ককার্স সাবকস্টাল ইনসিশন। বোঝা গেল? এটা কি? মিডলাইন ইনসিশন। যদি এরকম ইনসিশন থাকে, হোয়াট ইজ দিস? গ্রিডাইরান ইনসিশন। এই ইনসিশনটা কি যেটা দেওয়া আছে? ল্যান্স। ঠিক আছে? এরকম হলে দিস ইজ fan and steel incision। বোঝা গেল? এবার হচ্ছে এবার ইনসিশন আমাদের অপারেটিভ স্টেপ কি করে হয়? প্রথমে আমরা কি করি পেশেন্টকে? প্রথমে আমরা কি করি? যে কোনো অ্যানাস্থেসিয়া দিই, ঠিক আছে? তারপর আমরা পজিশনিং করি। বেশিরভাগ অপারেশন আমরা সুপাইন করি, কোনো কোনো সময় প্রোন, লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল এরকম পজিশন করি, ঠিক আছে? বা ট্রেলেনবার্গ পজিশন, রিভার্স ট্রেলেনবার্গ পজিশন, ঠিক আছে? লিথোটমি পজিশন, বিভিন্ন রকম পজিশন আছে, ঠিক আছে? তাও পজিশন করি। নেক্সট হচ্ছে কি করি? অ্যাসেপটিক ক্লিনিং করি অ্যান্ড দেন ড্রেপিং। ক্লিনিং কি করে করি আমরা? আমরা কি সলিউশন দিয়ে ক্লিন করি? ক্লিনিং এ আমরা ইউজুয়ালি অ্যালকোহল containing solution দিই or povidone iodine বা দুটো দিয়েই করি। অ্যালকোহল containing Savlon দিয়ে করি বা povidone iodine দিয়ে করি বা দুটো দিয়েই করি, ঠিক আছে? আগে অ্যালকোহল দিয়ে ক্লিন করে নিলাম, তারপর povidone iodine দিয়ে। কেন আমাদের অ্যাসেপটিক ক্লিনিং করতে হয়? কি রে, ওই কেন করতে হয়? জোরে বল, জোরে বল, ভয় পাস না, জোরে বল। কি বলছো? কি ওয়াটার স্মার্টার? হেলথ কেয়ার ওয়ার্কার? কেন আমরা কি করি? হেলথ কেয়ার ওয়ার্কার আমরা কি খেয়ে ফেলি পেশেন্টকে? খেয়ে ফেলবো আমরা পেশেন্টকে? তো বাংলা বোঝে না? প্রোটেক্ট কেন? কি বলছো? জোরে বল, জোরে বল। কিসের কন্টামিনেশন? ঠিক বলছিস, বল। এনভায়রনমেন্ট মানে? তুই তো বললি হেলথ কেয়ার ওয়ার্কার্সদের থেকে প্রোটেক্ট করার জন্য, তাহলে ডাক্তারের কাছে কেউ আসবেই না। আমরা কেন করি? এসএসআই তো বুঝলাম, কেন?
ভেরি গুড। যে কমেন্সাল অর্গানিজমস গুলো আছে যেগুলো স্কিনে কমেন্সাল, ঠিক আছে, কিন্তু যখনই তুই উন্ড তৈরি হয়ে যাবে, একটা ওপেন উন্ড তৈরি হয়ে যাবে, তো দিস অর্গানিজম উইল ট্রান্সলোকেট টু দ্য উন্ড অ্যান্ড ইনফেক্ট করবে। কিন্তু স্কিনের ওপর ডেড এপিডার্মিস আছে, কমেন্সাল আছে, কিন্তু ইনফেকশন হবে না। কিন্তু যখনই ওপেন উন্ড হয়ে যাবে তখন ইনফেকশন করবে তারা, বোঝা গেল? তো টু রিডিউস দ্য ব্যাকটেরিয়াল লোড অফ দ্য সারফেস আমরা কম, ঠিক আছে। এর আগে আমরা কি করি? শেভিং করি। শেভিং করতে হয়, শেভিং করা হয়, করা উচিত। শেভিং করতে হয়, কি করতে হয় তাহলে? হ্যাঁ, হেয়ার ক্লিপার দিয়ে ক্লিপ করি, শেভিং আমরা করি না। সব বইতে লেখা আছে যে নাই অপারেশন টেবিলে, যেদিনকে অপারেশন সেই দিনকে অপারেশন শুরু হবার আগে টেবিলে উঠিয়ে আমাদের হেয়ার ক্লিপার দিয়ে ক্লিপ করতে হয়, ঠিক আছে, বা ডেপিলেশন ক্রিম দিয়ে তারপর হেয়ার ক্লিপ করতে হয়, ঠিক আছে, বা অপারেশন হওয়ার কিছুক্ষণ আগে করতে হয়, ঠিক আছে। আগের দিন আমরা যেরকম হসপিটালগুলোতে আগের দিন গিয়ে পুরো একদম শেভ করে দিই, একদম রেজার দিয়ে ভালো করে শেভ করে দিই, তাহলে কি হয়? কেন করতে বারণ করে? কেন? মাইনর কাটস অ্যান্ড স্কিন অ্যাব্রেশনস হয়, দ্যাট উইল লিড টু এসএসআই, সার্জিক্যাল সাইট ইনফেকশন হবে, ঠিক আছে, বোঝা গেল? ইনসিশন হয়ে গেল, অ্যাসেপ্টিক ক্লিনিং হয়ে গেল। এবার কি করি আমরা? ড্রেপিং করি। এটা কি? এটা কি? হ্যাঁ, ড্রেপিং করি। ড্রেপিং মানে কি? কেন কেন করি? আইসোলেট করি, যে জায়গাটা অপারেশন হবে বাকি সেই জায়গাটা ফোকাস না, সেই জায়গাটা থেকে অন্য জায়গা যে আছে, আমি তো অ্যাসেপ্টিক ক্লিনিং যেখানে অপারেশন করব সেইটুকু জায়গাটা করেছি, সারা শরীর তো করিনি। তো যেখানে অপারেশন করছি সেখানে কি রে, গল্প বলছি নাকি তোকে? কানে হাত দিয়ে চুলকাতে চুলকাতে মনে হচ্ছে গাছের নিচে বসে রয়েছিস। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা আইসোলেট করি, বোঝা গেল? হ্যাঁ, যাতে অন্য জায়গা থেকে কোনো কন্টামিনেশন না হয়, বোঝা গেল? তো অ্যাসেপ্টিক ড্রেপিং অ্যান্ড ক্লিনিং অ্যান্ড ড্রেপিং হলো। এবার ড্রেপ করলাম, এরপর কি করব? টাওয়েলগুলো তো দিয়ে রেখেছি শুধু, এবার কি রে, কি বলছি, কি বলছি? দুজনে মিলে গল্প করে যাচ্ছি সামনে বসে। টাওয়েলগুলো দিয়ে ড্রেপ করলাম তো, হ্যাঁ, তো এবার কি করব? টাওয়েলগুলোকে ফিক্স করব। কি দিয়ে ফিক্স করব? টাওয়েল ক্লিপ দিয়ে। টাওয়েল ক্লিপ দিয়ে ফিক্স করব। টাওয়েল ক্লিপের কি কি রোল আছে, ইউজেস কি? তাহলে টাওয়েল ক্লিপ দিয়ে এক নম্বর তো টাওয়েলগুলো ড্রেপিং শিটগুলোকে ফিক্স করলাম। আর কি? যত ওয়্যারস থাকবে, ওয়্যারস মানে কি? কোয়াগুলেশন, কটারির জন্য যে ওয়্যার থাকে, সাকশন টিউবের যে ওয়্যার থাকে, আরো যে ওয়্যারস থাকবে, ডায়াথার্মিক ওয়্যারস থাকবে, এগুলোকে আমরা কি করি? ওই যে ক্লিপস আছে তার সাথে আমরা ফিক্স করে দিই, যাতে সার্জিক্যাল সাইড, মনে কর যদি আমি লুজ ওয়্যার থাকে তা কি হবে? টানলাম, যেটা ওই সার্জিক্যাল সাইডের বাইরে আছে, যে টিউবের যে পোর্শন গুলো সার্জিক্যাল সাইডের বাইরে আছে সেগুলো ভেতরে চলে আসার সম্ভাবনা থাকে, তো কন্টামিনেশন চলে আসে। কিন্তু আমি এমন ভাবে ফিক্স করলাম যে একটা সার্টেন লেন্থ অফ ওয়্যারস অ্যান্ড টিউবস রেখে, যে ওইটুকখানি সার্জিক্যাল সাইডের মধ্যে আসবে, বাইরের যেগুলো সেগুলো আসবে, বোঝা গেল? তাহলে ফিক্সিং অফ ওয়্যারস অ্যান্ড টিউবস করি, ঠিক আছে। আর ড্রেপিং শিটগুলোকে আমরা ফিক্স করে দিই যাতে ড্রেপিং শিটগুলো এদিক ওদিক না। তো হোয়াট আর দ্য তোর কি টাওয়েল ক্লিপস গুলো কিরকম দেখতে? ও, তার আগে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাসেপ্টিক ক্লিনিং করলাম, অ্যাসেপ্টিক ক্লিনিং পভিডন আয়োডিন দিয়ে ক্লিন করলাম, তো তার জন্য কি ইনস্ট্রুমেন্ট লাগে? কটন হোল্ডার না স্পঞ্জ হোল্ডিং ফরসেপ?
স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ। কটন দিয়ে আমরা কখনো করি না, বললেই নম্বর কাটা, ঠিক আছে। এবার হোয়াট আর দ্য পার্টস অফ এ ইনস্ট্রুমেন্ট আমাদের জানতে হবে। হোয়াট আর দ্য পার্টস অফ এ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো কি কি পার্টস আছে আমাদের? এটা হচ্ছে রিং, তারপর তারপর হিঞ্জ, তারপর ব্লেড, তারপর আর কিছু নেই। তো দিস আর দ্য, এটা হচ্ছে ফিঙ্গার বো অর রিং, ঠিক আছে। দিস ইজ ক্যাচ অর দিস ইজ হিঞ্জ অর জয়েন্ট, ঠিক আছে। দিস ইজ blade and what is this? This is shaft. বোঝা গেল? ফিঙ্গার বো অর রিং, দেন হচ্ছে ক্যাচ, দেন হচ্ছে শ্যাফট, দেন হচ্ছে জয়েন্ট অর হিঞ্জ, দেন ব্লেড। ওকে, what are the types of joint? কি জয়েন্ট? what is screw joint or what is box joint? স্ক্রু থাকলে স্ক্রু জয়েন্ট হবে, স্ক্রু দিয়ে যদি ফিক্স থাকে তো স্ক্রু জয়েন্ট আর পিভট জয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে। বক্স জয়েন্ট কাকে বলে? বক্স জয়েন্ট হচ্ছে যে দুটো শ্যাফট আছে, একটার মধ্যে দের ইজ আ বক্সের মধ্যে যেমন স্পেস থাকে সেরকম স্পেস হবে, আরেকটা ব্লেডের পার্ট সেই বক্সের মধ্যে দিয়ে পাস করানো থাকবে অ্যান্ড সেই বক্সটা ওয়েল্ড করা থাকবে, ঠিক আছে। তাহলে ইট অ্যাক্টস লাইক আ হিঞ্জ। বোঝা গেল? এ দেখ, এইটা হচ্ছে বক্স, ঠিক আছে, এন্ড দের ইজ আ স্পেস, সেখানে একটা শ্যাফট এরকম ভাবে ঢোকানো আছে, পাস করানো আছে, তারপর ওয়েল্ড করে দিয়েছে, তো ইটস অ্যাক্টস লাইক এ হিঞ্জ। বোঝা গেল? তাহলে কি কি পার্টস থাকবে একটা ইনস্ট্রুমেন্টের? নেক, ব্লেড, ঠিক আছে। তো what is the name of this instrument? It is the Rampley. Rampley's sponge holding forceps. বোঝা গেল? Rampley's sponge holding forceps. এই গ্যাপটা কেন থাকে? And there is a serration, এরকম serration থাকে, transverse serration, and there is a gap. কেন থাকে? হোল্ড সফট, হোল্ড কি বুঝতে পারছি? সফট টিস্যু, আমরা এটা ফাঁসা, আমরা স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ দিয়ে ফাঁসা, কোন কোন ফাঁসা ধরি বাবা? হাতির ফাঁসা ধরতে হবে, মানুষের ফাঁসা ধরা যাবে না। আমি যখন স্পঞ্জ ধরছি, ঠিক আছে, গ্রিপ এন্ড হোল্ড, ঠিক আছে, গ্রিপ এন্ড হোল্ড হলো। ট্রান্সভার্স সেরেশন থাকলে কি হোল্ড করতে পারবে, গ্রিপ করতে পারবে, হলো। আর যদি স্পেস থাকে, আমি যখনই একটা এই জিনিস ধরছি, স্পেস থাকলে দিস স্পেস উইজ অ্যাকোমোডেট দ্য স্পঞ্জ, ঠিক আছে, স্পঞ্জ উইল নট স্লিপ, ঠিক আছে। স্পঞ্জ যদি এইটার মধ্যে অ্যাকোমোডেট করে যায় যে স্পেসটা আছে, তো স্লিপ করবে না। বোঝা গেল? তারপর কি, স্পঞ্জ একটা অনেকটা ভলিউম, আমি যদি টিস্যু ফরসেপ দিয়ে, মসকিটো ফরসেপ দিয়ে বা তোর হিমোস্ট্যাটিক ফরসেপ দিয়ে ধরি, তাহলে কি হবে? ও হোল্ড হবে, ওর ঘুরতে থাকবে। কিন্তু যদি প্রথম কথা আমার ট্রান্সভার্স সেরেশন আছে আর এর ইন বিটুইন মানে এক একটা ব্লেডেই গ্যাপ আছে, তো পুরো পুরো গ্রিপ অ্যান্ড হোল্ড প্রপারলি হবে, ফার্মলি হবে, এবং স্পঞ্জ উইল নট মুভ, ঠিক আছে। শুধু সারফেসে নয়, আমি যখন ইন ডেপথেও আমি কোনো ব্লিডিং হচ্ছে, কোনো টিস্যু ফ্লুইড পড়েছে, সেটাকে যদি সোয়াব করতে চাই, তো আমি করতে পারবো। সেখানে যদি আমার স্পঞ্জ
টা রোটেট করে যায়, তো আমি প্রিসাইজলি করতে পারবো না। বোঝা গেল? ঠিক আছে, এখন পর্যন্ত মোস্টলি ইউজেস আমি তোর বলেছি কি কি ইউজেস আছে। মোটামুটি যে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট ছাড়া এমনি যা যত মেটালিক ইনস্ট্রুমেন্ট আছে ইউজুয়ালি অটোক্লেভ দিয়ে স্টেরিলাইজেশন। অটোক্লেভে মাইক্রোতে পড়েছিস বা সিএমএও পড়বি, অটোক্লেভের কত প্রেশার, কত টেম্পারেচার, কত মিনিট, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। এটা আমি জানি না, নিজেরা পড়ে নেবে। বোঝা গেল? তো আমরা এই যে স্পঞ্জ হোল্ডিং ফোর্সের দিয়ে আর কি কাজ করতে পারি? ডয়েন্স ক্রস অ্যাকশন ডাবল ক্লিপ, আর নিচেরটা যেটা পাশে আছে দ্যাট ইজ ব্যাক হক্স। ঠিক আছে, তো ডাবল ক্লিপে কি থাকবে? ডাবল ক্লিপ কিরকম হবে? ক্লিপ যেরকম হয় এরম ভাবে ধরবে, এরম ভাবে। ঠিক আছে, দুটো অ্যাপোজিং টুথ থাকবে যাতে ক্লিপকে তুই আটকাতে পারিস। বোঝা গেল? হ্যাঁ, তো ব্যাক হক্স তো এরকম হবে, ফিঙ্গার বো থাকবে, ক্যাচ থাকবে, শ্যাফট থাকবে, জয়েন্ট দেখলেই বুঝতে পারবে দিস ইজ বক্স জয়েন্ট আর পিভট জয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড দের ইজ ব্লেডস, এরকম ব্লেডস থাকবে। ঠিক আছে, আর আমরা এই বো দিয়ে কি করি, এখান দিয়ে ওয়্যারগুলো পাস করাই, গিয়ে তারপর তোর এই করি। এটা ক্রস সেকশন কেন বলে? why it is cross section? ক্রস সেকশন মানে হচ্ছে তুই যদি এইটা এখানে টিপিস, এখানে টিপিস, the tooth will open up, ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাবে। টিপিস, ঠিক আছে, এমনি ইনস্ট্রুমেন্ট টিপলে কি হবে? এমনি ইনস্ট্রুমেন্ট খুলতে হবে এরকম ভাবে, আর এটাকে টিপতে হবে, তাহলে মুখ খুলবে। ঠিক আছে, ক্রস সেকশন। বোঝা গেল? হলো? এবার বল কি কি ইনসিশন? এটা কি আপার মিড লাইন। ঠিক আছে, আপার মিড লাইন, দিস ইজ ককাস সাবকস্টাল। পুরো নাম বলার চেষ্টা কর। এটা কি? এটা মিডিয়ান, এটা লেফট ককার না, রাইট সাবকস্টাল ইনসিশনটাকেই ককাস বলা হয়। ঠিক আছে, রাইট সাবকস্টাল ইনসিশন is known as coccus subcostal incision. Left subcostal incision is left subcostal incision. ঠিক আছে, right subcostal incision means coccus incision, coccus subcostal incision. ঠিক আছে, পুরো বলতে হবে coccus subcostal incision। কেন? থাইরয়েডেও আরেকটা coccus incision আছে, cervical collar incision or কি বলে, থাইরয়েড সার্জারিতেও আমরা তো ইনসিশন দিই। কি ইনসিশন দিই? ওটাও ককাস ইনসিশন বলে, দ্যাট ইজ সার্ভাইকাল কলার ইনসিশন। ঠিক আছে, তাহলে এটা কি? ট্রান্সভার্স ইনসিশন। এটা কি? প্যারামিডিয়ান। এটা মিড লাইন হলে ইট ইজ প্যারামিডিয়ান। ঠিক আছে, রাইট এন্ড লেফট প্যারামিডিয়ান। এটা কি? লোয়ার প্যারামিডিয়ান। এটা কি? গ্রিডায়রন ইনসিশন। এটা কি? ইঙ্গুইনাল ইনসিশন। হোয়াট ইজ দিস? Pennant's tail, Pennant's tail incision। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে হিমোস্ট্যাটিক ফোর্সেপ। হোয়াট আর দ্য ফাংশন অফ হিমোস্ট্যাটিক ফোর্সেপ? না না, আমি ওগুলো পড়াচ্ছি না তোকে। হোয়াট আর দ্য হিমোস্ট্যাটিক ফোর্সেপ? হিমোস্ট্যাটিক ফোর্সেপের কাজ কি? তো প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, যে হিমোস্ট্যাটিক ফোর্সেপ অনেক রকম আছে। ঠিক আছে, তো কি কি কেরম হতে পারে? তোর মিডিয়াম সাইজ হতে পারে, স্মল সাইজ হতে পারে। একদম স্মল সাইজ গুলোকে কি বলে? মসকিউটো ফোর্সেপ, মসকিউটো হিমোস্ট্যাটিক ফোর্সেপ। ঠিক আছে, লার্জ হতে পারে, লার্জ, মিডিয়াম সাইজ, স্মল হতে পারে। তো স্মল গুলোকে বলে মসকিউটো ফোর্সেপ। ঠিক আছে, দিস আর দ্য মসকিউটো ফোর্সেপ। ঠিক আছে, দিস আর দ্য মসকিউটো। এবার কি ডিফারেন্সিয়েট কি করে করতে হয়?
ডিফারেন্সিয়েট কি করে করবি? সাইজ, প্রথম কথা সাইজ দেখে, ঠিক আছে। এরপর ব্লেডের ওরিয়েন্টেশন, ব্লেড স্ট্রেট না কার্ভ। তাহলে স্ট্রেট হলে তাহলে পুরো নাম কি হবে? ইট ইজ আ স্ট্রেট মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফরসেপ। যদি কার্ভ ব্লেড থাকে তাহলে ইট ইজ কার্ভ মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফরসেপ, ঠিক আছে, বোঝা গেল? যদি মসকিউটো থাকে স্ট্রেট ব্লেড কার্ভ ব্লেড, মসকিউটোতেও কার্ভ হতে পারে স্ট্রেট হতে পারে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ তোল তোল, হাঁড়িটা তোল, আমারও ঘুম পাচ্ছে তোরও ঘুম পাচ্ছে। ঠিক আছে, এটা কি নাম তো সব লেখা আছে, ইটস আ ককার, ককার হিমোস্ট্যাটিক ফরসেপ। হিমোস্ট্যাটিক ফরসেপের কাজটা কি? হিমোস্ট্যাটিক মানে কি? ব্লাড ভেসেল গুলোকে আমরা ক্লিপ করি, ঠিক আছে, আমরা ধরি, মনে কর কোনো জায়গায় স্কিন ইনসিশন দিলাম, সাবকিউটেনিয়াস টিস্যু থেকে ব্লিড করছে, বা কোনো জায়গা থেকে কোনো ব্লাড ভেসেল ব্লিড করছে, আমরা আর্টারি দিয়ে ধরি। আর্টারি দিয়ে ধরলে কি হয়? কি হয়? প্রথম কথা মেকানিক্যাল ব্লক হচ্ছে, ঠিক আছে, ধরলাম ব্লাড বন্ধ হয়ে গেল আসা, কারণ কি বন্ধ করেছি? হিমোস্ট্যাটিক ফরসেপ দিয়ে। আর কি হয়? হিমোস্ট্যাটিক যেই ফরসেপ দিয়ে ধরলাম তো কি হয়? ভেসেল যে ওয়াল আছে সেটা ক্রাশড হয়ে যায়। যেই তুই ভেসেল ওয়াল ক্রাশড হচ্ছে, এন্টিমা এন্টিমা মিডিয়া কটা লেয়ার আছে ব্লাড ভেসেল? কি কি? এন্টিমা মিডিয়া এক্সটার্নাল। তো intima is very injury prone। যেই তুই হিমোস্ট্যাটিক ফরসেপ দিয়ে তুই প্রেস করবি, ইন্টিমা কি হবে? পুরো ভেসেল ওয়ালই ক্রাশ হবে। ইন্টিমা যেই ক্রাশড হবে ইট উইল কার্ভ, এটা বন্ধ হয়ে যাবে। তো এমনি এক তো তুই যেই ক্রাশ করছিস সেই ব্লিডিং লুমেন অবস্কিউর হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তারপর যে এই তুই মেকানিক্যাল প্রেসার দিচ্ছিস এবং ভেসেল ওয়াল ক্রাশড হয়ে যাচ্ছে, তো ইন্টিমা ইনজুরি হবে। ইন্টিমা উইল কি হবে? ক্রাশ হবে না, শুধু ইন্টিমা ও কার্ল হয়ে যাবে ইনসাইড। ইট উইল কার্ল ইনসাইড অ্যান্ড অবলিটারেট দ্য ভেসেল ওয়াল বা ভেসেল লুমেন, ঠিক আছে। তো এমনি ব্লাড বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? এই যে তো আমরা কার্ভ অ্যান্ড স্ট্রেটের যে ব্লেডটা কার্ভ অ্যান্ড স্ট্রেট আছে, এর এর কি সিগনিফিকেন্স? কেন কার্ভ নি, কেন স্ট্রেট? কোথায়? বেটার ভিজুয়ালাইজেশনের জন্য। কেন স্ট্রেট ওয়েতে পৌঁছতে অসুবিধা হবে না? আমরা কখনো আর্টারি তুলি না, জাস্ট হোল্ড করি। কার্ভ থাকলে আমাদের একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ থাকে। যদি ডিপ কোনো টিস্যু থাকে, যেটা আমি তো যখন অপারেট করছি আমি ছাড়াও আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে, সে যদি আমার একটা কার্ভ নেয়, একটা স্ট্রেট আর্টারি ফরসেপ নেয়, দুটোর মধ্যে পার্থক্য কি হবে? আমি মনে করো অপারেট করছি, ব্লিড করতে শুরু করলো, ঠিক আছে, আমার অলরেডি আমার হ্যান্ডস এনগেজ আছে, ঠিক আছে, আরেকজন হিমোস্ট্যাসিস আর্টারি ফরসেপ ই করছে, ঠিক আছে। তো একটা যদি অনেক ডেপথে থাকে একটা স্ট্রেট আর্টারি ফরসেপ হলে আমার আইসাইট ব্লক হয়ে যাবে। কিন্তু কার্ভ থাকলে ওর দেখতেও পারবে, আমার আইসাইটও ব্লক হবে না, কিন্তু ও হিমোস্ট্যাসিসও করতে পারবে। বোঝা গেল? যদি কোনো, আমাদের তো সবকিছু বডিতে 3D, স্ট্রেট লাইনে সবকিছু নেই, ঠিক আছে, যদি এমন একটা সারফেস থাকে যেটা কাট সারফেস, যেখানে তুই স্ট্রেচ অ্যাপ্রোচ করতে পারবি না, সেখানে কার্ভ দিয়ে তুই হিমোস্ট্যাসিস করতে পারবি ইনার ডেপথ। বোঝা গেল? সব জায়গায় তো তোর ইন স্ট্রেট লাইন তুই পাবি না, অ্যানাটমি কার্ভড হবে, দুটো স্ট্রাকচারের মধ্যে কোনো ব্লাড ভেসেল থাকতে পারে, ঠিক আছে, সবসময় তুই স্ট্রেট অ্যাপ্রোচ করতে পারবি।
ঠিক আছে, সারফেসে অনেক সময় স্ট্রেট তুই করতে পারবি বেশিরভাগ সময়, কিন্তু যখন তুই অ্যাবডোমেনের ভেতরে যাবি বা অন্য কোনো জায়গায় যাবি, তো তখন কি হবে, তোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড সার্জেন যে অপারেশন করছে অ্যাসিস্ট্যান্ট তার ভিজুয়াল ফিল্ড ব্লক করলে তো হবে না, ভিজুয়াল ফিল্ড যাতে ব্লক না হয়, হ্যাঁ, তাহলে তো কেউ দেখতে পাবো না। ঠিক আছে, তাই জন্য কার্ভ যদি ব্লেড থাকে তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে। মসকিউটো আমরা কিভাবে ইউজ করি, মসকিউটো ছোট ছোটগুলো, ছোট ছোট ফরসেপ, এই যে এগুলো তুই ছবি দেখে বুঝতে হবে, যতক্ষণ না ইনস্ট্রুমেন্ট আমাদের ট্রেটা তৈরি হচ্ছে কিছু করার নেই, বলা হয়েছে কতদিনে আসবে জানি না। মসকিউটো গুলো এরকম ছোট ছোট হিমোস্ট্যাটিক ফরসেপ, সেগুলো কিসে ইউজ করি আমরা, না মনে কর হাইড্রোসিল অপারেশন করছি, ঠিক আছে, হাইড্রোসিলের টুনিকা ভ্যাজাইনালিস যেটা করে ফ্লুইড বার করে দিলাম, এবার তার সারফেস গুলো আমি এজ গুলো মসকিটো দিয়ে ধরলাম। বড় আর্টারি হলে তো পাতলা জিনিস ছিঁড়েও যাবে আর আমার সুচার করতে অসুবিধা হবে, তো ওই এজ গুলো ধরার জন্য। ঠিক আছে, যখন আমি ল্যাপ্রোটমি করছি, লাস্ট পেরিটোনিয়ামটা আমরা মসকিটো দিয়ে লিফট করি, হ্যাঁ, পাতলা জিনিস, যদি হেভি আর্টারি ফরসেপ দিয়ে করি তো ছিঁড়ে যাবে। এবং আমি পেরিটোনিয়াম যখন লিফট করছি, তখন একদম শুধু পেরিটোনিয়াল লেয়ারটাকে লিফট করতে হয়, তারপর প্যালপেট করি আমরা যে কোনো বাউল আছে কিনা ইন বিটুইন। ঠিক আছে, তো আমরা যে লিফট করছি পুরো, আমি যদি একটা আর্টারি ফরসেপ, হেভি আর্টারি ফরসেপ বা মিডিয়াম সাইজ, তো তার মধ্যে বাউল ট্র্যাপ হয়ে যেতে পারে, বোঝা গেল? প্যালপেট করে যখন লাগাচ্ছি বাউল যদি ট্র্যাপ হয়ে যায়, তো আমরা সবসময় মসকিটো ধরে লিফট করি, যাতে ওর মধ্যে ছোট জিনিস, গ্যাপও ছোট আছে, এবং যতখানি টিস্যু আমার দরকার ও ততটুকু টিস্যু হোল্ড করে, তারপর আমরা নিক করি, নিক মানে কাটি, বোঝা গেল? পেরিটোনিয়াম। আর কি কি জায়গা করি, অ্যাপেন্ডিসেক্টমি করছি, অ্যাপেন্ডিসেক্টমি করার সময় কি স্কিন কাটলাম, সাবকিউটানাস টিস্যু কাটলাম, ফ্যাট, ওপরে যে তোর ফাসা, কি কি ফাসা আছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল বলে, কি কি ফাসা আছে? স্কারপা। কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে? কি করে ক্যাম্পা উপরে থাকে? স্কারপা উপরে থাকতে পারে না, কি রে, কোনটা উপরে থাকে? ক্যাম্পা নিচে থাকে, বলছে ক্যাম্পা নিচে থাকে, তুই কি বলছিস? কেন উপরে থাকে? আমি নিচে রাখবো। কি রে, কোনটা উপরে থাকে? ক্যাম্পা, ক্যাম্পা উপরে, কি রে জানিসই না? না তোর নেই, লুকিয়ে বসে আছে পেছন দিকে। ক্যাম্পা উপরে, নিচে, তুই উপরে, তোর তোর নিচে, তোর তোর নেই, ওর নেই। সি কাম ফার্স্ট, এস কাম সেকেন্ড। ঠিক আছে, ক্যাম্পা উপরে, নিচে স্কারপা, প্রচন্ড গুলায়, কনফিউজ করে দেবে। ঠিক আছে, এক্সামিনার কনফিউজ করে দেবে। সি কাম ফার্স্ট, বোঝা গেল? তাহলে ফাঁসা কাটলাম, তারপর কি হবে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস আসবে। হ্যাঁ, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস তে আমি একই লাইন বরাবর নিক করলাম, ইনসিশন দিলাম। ঠিক আছে, তারপর নিচে কি থাকবে? ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক আছে, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এগুলোর কি লেয়ার থাকবে? মাসকুলার লেয়ার। এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরোসিস লেয়ার। কেন কি? মাসল পেছন দিকে থাকে, এক্সটার্নাল অবলিকের ওরিয়েন্টেশন কোন দিকে থাকে? হ্যাঁ, যাতে আমরা মনে হচ্ছে যেন পকেটে হাত ঢোকাচ্ছি। ঠিক আছে, আর ইন্টারনাল অবলিক কোন দিকে থাকে? এই দিকে থাকে। তো মাসেল লেয়ার পাবো। তো এই মাসেল লেয়ার গুলো আমরা কি করি? মাসেল কাটিং ইনসিশন দিই না, আমরা মাসেল স্প্লিট করি।
ঠিক আছে, তো স্প্লিট কি দিয়ে করি? মসকিউটো দিয়ে। মাসেল লেয়ার গুলোকে স্প্লিট করি, যাতে কেন করি? যাতে পরে হার্নিয়া হওয়ার সম্ভাবনা না থাকে। স্প্লিট করি, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস মাসেল গুলোকে স্প্লিট করি। স্প্লিট করার পর কি পেয়ে যাই? fascia transversalis and peritoneum. Fascia transversalis layer and peritoneum constitute surgical peritoneum. বোঝা গেল? সার্জিক্যাল পেরিটোনিয়াম কনসেপ্ট। তো জিজ্ঞেস করে হোয়াট ইজ সার্জিক্যাল পেরিটোনিয়াম, তো তারপর আমরা মসকিটো দিয়ে আগে প্যালপেট করি যে ইন বিটুইন পেরিটোনিয়াম লেয়ারের ভেতরে আমাদের কোনো বাউল আছে কিনা। লিফট করলাম, বাউল আছে কিনা দেখে নিলাম, দুটো মসকিটো হোল্ড করলাম, তারপর ফাইন সিজার দিয়ে আমরা নিক করলাম, করে তারপর এক্সটেন্ড করি পুরো ইনসিশন যতখানি আছে পেরিটোনিয়াম এক্সটেন্ড করে অ্যাবডোমিনাল ভেতরে ঢুকে। তো দিস ইজ দ্য ইউজ অফ মসকিটো ফসফেট। যদি ছোট কোনো ব্লাড ভেসেল থাকে, ছোট মাইনর ব্লাড ভেসেল থেকে ব্লিড করছে, তো আমরা মসকিটো দিয়ে ধরি, মসকিটো দিয়ে হেমোস্ট্যাসিস। বোঝা গেল মসকিটোর কাজ কি? যেখানে পাতলা জিনিস আছে, ছোট জিনিস আছে, ঠিক আছে, হ্যাঁ, তো সেখানে মসকিটো। আর মিডিয়াম বা লার্জ এগুলো কিসে ইউজ করি? মনে কর অ্যাবডোমিনাল ওয়ালের একটা ব্লিড, ব্রেস্ট সার্জারি করছি, ব্রেস্টের ফ্ল্যাপ থেকে বা ব্রেস্টের সাবকিউটেনিয়াস টিস্যু ফ্যাট থেকে ব্লিড করে, তখন বড় বড় হিমোস্ট্যাটিক ফরসেপ লাগে। আদারওয়াইজ আমরা ছোট ছোট জিনিস মসকিটো দিয়ে করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এছাড়াও অনেক ইউজ আছে, ঠিক আছে, সেই ইউজগুলো বাড়িতে গিয়ে এমএল সাহা থেকে পড়বি, সবার ইউজ আছে। পরের দিন সবগুলো ধরবো, যারা যারা আসবি না তার পরের দিন ধরবো। এবার হচ্ছে টিস্যু ফরসেপ। টিস্যু ফরসেপের কি কি পার্টস আছে? হ্যাঁ, একই জিনিস আছে, বোঝার কিছু নেই, শুধু ডিফারেন্সটা কি? ব্লেডস। স্পঞ্জ হোল্ডিং এর ভেতরে গ্যাপ থাকবে, সেরেশন থাকবে, ঠিক আছে। টিস্যু ফরসেপ কিরকম হবে? কত রকমের টিস্যু ফরসেপ আছে? আমরা ইউজুয়ালি 3 রকম টিস্যু ফরসেপ ইউজ করি, তার মধ্যে সবচেয়ে কমনলি অ্যালিস ইউজ করি আর ব্যাবকক ইউজ করি, ঠিক আছে। এছাড়াও আমাদের লেন্স বলে একটা টিস্যু ফরসেপ থাকে। যাই হোক, অ্যালিসের কিরকম থাকবে? দিস ইজ অ্যালিস ফরসেপ। যা ইনস্ট্রুমেন্টের পার্টস থাকে একই থাকবে। হাসছিস কেন বাবু? নাম দেখে হাসছিস? হাসার মতো নাম? এবার দেখ 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 দেখ, শোন শোন, আমার ওটি আছে, তাড়াতাড়ি এটা শেষ করে যেতে হবে। দেখ কিরকম এটা, ওইদিকে দেখ টিস্যু, এটা কিরকম ব্লেডটা দেখ, বেশি জায়গা নেই, বেশি জায়গা নেই, স্পেস নেই, বেশি স্পেস নেই, কম স্পেস আছে, আর ভার্টিক্যাল সেরেশন থাকে, এখানে ভার্টিক্যাল সেরেশন থাকে, ঠিক আছে। তো টাফ টিস্যু ধরার জন্য স্কিন, ফাসা, হ্যাঁ, ফাসা তো টাফ, স্কিন টাফ, তো আমরা যখন অ্যাবডোমিনাল ইনসিশন দিই, অ্যাবডোমিনাল ইনসিশন দিলাম, এজ গুলো অ্যালিস দিয়ে ধরলাম, ঠিক আছে। বা ফাসা যখন মনে করে ল্যাপারোটমির পর অ্যাবডোমেন ক্লোজ করছি, ফাসা এজ গুলোকে অ্যালিস, 4টে অ্যালিস দিয়ে বা 6টা অ্যালিস দিয়ে ধরলাম, ধরে এলিভেট করে তারপর সুচার করব, ঠিক আছে। তো টাফ টিস্যু ধরার জন্য আমরা অ্যালিস ব্যবহার করি, পার্টস একই থাকবে, ঠিক আছে। ব্যাবককটা কিরকম দেখ, ব্যাবকক হচ্ছে এরকম, স্লাইডলি স্পেস আছে, তার কারণ কি? দেখ এখানে ছোট এরকম এরকম একটা তা ব্যাবককের কাজ কি? ব্যাবকক কখন লাগে আমাদের? অ্যাপেন্ডিসেক্টমির সময়, ঠিক আছে। অ্যাপেন্ডিসেক্টমির সময় ব্যাবকক দিয়ে কি করি? এই যে এখান দিয়ে আমরা টিবুলার স্ট্রাকচার ধরি, এরকম ভাবে কি কি ধর,
অ্যাপেক্স অফ দ্য অ্যাপেন্ডিক্স ধরি, বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ধরি, দুটো ধরি, ধরে বেসটাকে আমরা লাইগেট করি। ঠিক আছে, তো অ্যালিস আর ব্যাবককের মধ্যে ডিফারেন্সটা কি? এর দেখ ব্লেডটার মধ্যে কোনো জায়গা নেই, শুধু টিপে এসে এরকম ভাবে একটা জায়গা আছে যেটা দিয়ে আমি হোল্ড করতে পারি, এটার সামান্য জায়গা আছে, আর এখানে তোর ভার্টিক্যাল সেরেশন আছে। তো দিস ইজ অ্যালিস, দিস ইজ অ্যালিস ফরসেপ, দিস ইজ ব্যাবকক। মনে থাকবে তো? আর লেন্সের কি ডিফারেন্স আছে? লেন্সের জায়গাটা আরো বড়, তার সঙ্গে কি আছে, একটা টুথ আছে, টুথ এরকম এরকম জায়গা আছে, ঠিক আছে, এরকম জায়গা আছে, তার সঙ্গে একটা টুথ আছে। তো এটা আরো টাফ স্ট্রাকচার ধরার জন্য, এবং গ্যাপ আছে কারণ কি, যাতে কিছু অ্যাকোমোডেট করতে পারিস। তুই কি অ্যাকোমোডেট করতে পারিস? যখন প্যারোটিড সার্জারি হয়, সাবম্যান্ডিবুলার সার্জারি হয়, তো আমরা গ্ল্যান্ডকে ধরার জন্য, গ্ল্যান্ড is covered by capsule and it is tough, it's not a soft tissue, soft tissue নয়, ইন্টেস্টিনের মতো সফট নয়। ঠিক আছে, ইন্টেস্টিন আমরা কি দিয়ে ধরি? ব্যাবকক দিয়ে ধরি, ঠিক আছে, কারণ সফট। অ্যাপেন্ডিক্স ব্যাবকক দিয়ে ধরি, কিন্তু অ্যালিস দিয়ে ধরি না ইন্টেস্টিন। ঠিক আছে, অ্যালিস দিয়ে কি ধরি? স্কিন, স্কিন হবে পাতলা, স্কিন কি হবে? থিন, কিন্তু টাফ। ফাসা ইজ থিন বাট টাফ, তাই জন্য আমার স্পেস কম। হ্যাঁ, স্পেস কম, ঠিক আছে। অ্যালিসে স্পেস নেই, কিন্তু দরকার নেই, কারণ থিন হচ্ছে ফ্ল্যাট সারফেস। ঠিক আছে, গ্ল্যান্ড ইজ থিক অ্যান্ড ফার্ম। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে? আমাকে স্পেস নিতে হবে, টিস্যু ফরসেপে স্পেস থাকবে, আর গ্ল্যান্ড হোল্ড করার জন্য একটা টুথ আছে, যাতে টুথটা যদি আমি ফিক্স করে দিই অ্যান্ড ক্যাচ করে দিই, তাহলে কি হবে? গ্ল্যান্ড উইল নট মুভ। যদি আমি ব্যাবকক দিয়ে গ্ল্যান্ড ধরি, তাহলে কি হবে? গ্ল্যান্ড মুভ করবে। অ্যালিস দিয়ে তো ধরতেই পারবো, কারণ স্পেসই নেই ভেতরে। ব্যাবকক দিয়ে ধরি, কারণ কোনো টুথ নেই। ঠিক আছে, দুটো, একটা হচ্ছে লেন্সের কি থাকে, এরকম নিচের দিকে একটা গ্রুপ থাকে, আর এখানে টুথ থাকে, এটা গিয়ে আটকে যায় এরকম, আর এখানে স্পেস আছে। বোঝা গেল? তাহলে তুই যখন লেন্স দিয়ে এরকম ধরবি, এর যে টুথ আছে গ্রুপে ঢুকে যাবে আর টিস্যুকে হোল্ড করে দেবে, দেন আই ক্যান মুভ, ডিসেক্ট। কিন্তু যদি ব্যাবকক দিয়ে ধরি, আমি যতখানি মুভ করতে যাই তার থেকে বেশি মুভ করবো, অনেক বেশি ডিসপ্লেসমেন্ট হবে। বোঝা গেল? সার্জিক্যাল ব্লেডস অ্যান্ড ইনসিশন পড়িয়ে দিলাম, হিমোস্ট্যাটিক ফরসেপ পড়িয়ে দিয়েছি, টিস্যু ফরসেপ পড়িয়ে দিলাম। সিজার্স পরের দিন পড়াবো। সিজার্সেও একই পার্টস থাকে। কি কি? ফিঙ্গার বো থাকবে, ফিঙ্গার বো থাকবে, তারপর কি থাকবে? সিজারও র্যাচেট থাকবে। আমাদের যে সিজার ইউজ করি, কোথাও র্যাচেট আছে? তাহলে র্যাচেট কেন থাকবে না? আমাদের কাটতে হবে, কন্টিনিউয়াস কাটতে হবে, তো র্যাচেট থাকবে কেন? আমি তো হোল্ড করবো না, সিজার দিয়ে কোনো জিনিস হোল্ড করি আমরা, তাহলে হোল্ড না করলে র্যাচেটের কোনো ক্যাচের কোনো দরকার নেই। বোঝা গেল? তো র্যাচেট থাকবে না, তো কি থাকবে? ফিঙ্গার বো থাকবে, দেন শ্যাফট থাকবে, ঠিক আছে, দেন জয়েন্ট থাকবে। কি জয়েন্ট থাকবে? স্ক্রু জয়েন্ট, ঠিক আছে, দেন ব্লেডস থাকবে উইথ শার্প এজ। ঠিক আছে, বোঝা গেল? পরের দিন তোর ব্লেডের ছবি দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।